বাংলার মাটিতে ঘোড়া শুধু একটি প্রাণী নয়, এটি শক্তি, সাহস আর ঐতিহ্যর প্রতীক। একদিকে গ্রামের ময়দানে ছুটে চলা দেশি ঘোড়া, আরেকদিকে দেশে নিরাপত্তা নিয়োজিত বাহিনীর প্রশিক্ষণ প্রাপ্ত ঘোড়া। আজ আমরা দেখব দেশি ঘোড়া আর আনসার পুলিশ ও সেনাবাহিনীর ঘোড়ার মধ্যে আসল পার্থক্য কোথায়। আর প্রশ্ন থাকবে আপনাদের জন্য, এই তিন বাহিনীর ভিতরে সেরা ঘোড়া কোনটি? গ্রাম বাংলার দেশি ঘোড়া, যাদের বড় হওয়া খোলা মাঠে, প্রশিক্ষণ নয় প্রকৃতি যাদের শিক্ষক। ঘোড়দৌড়ের মাঠে এরা ছোটে চোখের পলকে, কোনো আধুনিক সেডেল এদের নেই, নিউ ইউনিফর্ম, তবু আছে অসম্ভব গতি আর সহনশীলতা। এই ঘোড়াগুলোকে প্রস্তুত করা হয় লোকজ পদ্ধতিতে, দৌড়, বাঁক নেয়া আর মুহূর্তেই থেমে যাওয়ার কৌশল। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই গতি কি শুধু শৃঙ্খলারই সমান? প্রিয় বন্ধুরা, আপনাদের প্রথমেই দেখাবো আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঘোড়া। আনসার বাহিনীর ঘোড়াগুলো মূলত ব্যবহৃত হয় প্যারেড, শৃঙ্খলা রক্ষা এবং জনসমাগম নিয়ন্ত্রণে। এই ঘোড়াগুলোকে শেখানো হয় সারিবদ্ধভাবে চলাফেরা, হঠাৎ শব্দে ভয় না পাওয়া, মানুষের ভিড়ের মাঝে স্থির থাকা। এই ঘোড়াগুলো খুব বেশি গতির জন্য নয়, বরং নিয়ন্ত্রণ আর ধৈর্যের প্রতীক। গ্রামে ঘোড়ার মতো বেপরোয়া নয় এরা, আবার সেনাবাহিনীর মতো কঠোরও নয়। শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তা, এই মুটেকে বুকে ধরে এগিয়ে চলে এই সারিবদ্ধ ঘোড়াগুলো এবং বাহিনীর মূল মোটোই এটা। বন্ধুরা, 2 নম্বরে দেখাবো পুলিশ বাহিনীর ঘোড়া। পুলিশ বাহিনীর ঘোড়া এক ধাপ এগিয়ে, এদের প্রশিক্ষণ দেওয়া হয় দাঙ্গা পরিস্থিতিতে লাঠিচার্জ সমন্বয়ে মানুষের চাপ সামলিয়ে এগিয়ে যেতে। এই ঘোড়াগুলো শুধু দৌড়ায় না, মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নেয়। শব্দ, ধোঁয়া, মানুষের চিৎকার, সব কিছুর মধ্যেই এরা নিয়ন্ত্রণ হারায় না। এখানে দেশি ঘোড়ার সঙ্গে বড় পার্থক্য এই পুলিশ বাহিনীর ঘোড়াগুলো। বন্ধুরা, 3 নম্বরে দেখাবো সেনাবাহিনীর ঘোড়া। আর সর্বশেষ বাংলাদেশ সেনাবাহিনীর ঘোড়া। এই ঘোড়াগুলোকে তৈরি করা হয় বছরের পর বছর ধরে, কঠোর নিয়ম অনুবর্তিতার মাঝ দিয়ে। প্যারেডে নিখুঁত ছন্দ, কমান্ডো শুনে মুহূর্তেই প্রতিক্রিয়া, ভারী অস্ত্র, ব্যান্ড পার্টি, ফায়ার সাউন্ডের অটল এই ঘোড়া শুধু প্রাণী নয়, এই ঘোড়াগুলো যেন এক একজন প্রশিক্ষিত সৈনিক। গতি এখানে মুখ্য নয়, শৃঙ্খলার নির্মলতা আসল শক্তি। গ্রামের ঘোড়দৌড় বনাম বাহিনীর প্যারেড। গ্রামের ঘোড়দৌড় যেখানে উত্তেজনা, ঝুঁকি আর দর্শকদের চিৎকার, আর বাহিনীর প্যারেড যেখানে নীরবতা, ছন্দ আর নিয়ম। একটা যেন রক্ত টানে আর একটা যেন মাথা নিচু করে। বন্ধুরাই, 3 বাহিনীর ঘোড়ার ভিতরে সবচেয়ে সেরা ঘোড়া কোনটি? নাকি গ্রামের ঘোড়াটি সবচেয়ে সেরা? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ইতিহাস বা সংস্কৃতিতে। আমি মোহাম্মদ জনি হাসান সবুজ বিদায় নিছি আজকের মতো। ভালো থাকবেন সবাই।